হ্যালো ফ্রেন্ডস, নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকে নিয়ে চলে এসেছি জিকের কিছু জিকে রিলেটেড প্রশ্ন। তো চলো দেখে নেওয়া যাক কি কি প্রশ্ন এখানে রয়েছে। তো তার আগে ভিডিও শুরু করার আগে আমি তোমাদের সাথে একটা কথা বলতে চাই, তোমাদের কি আমার ভিডিও ভালো লাগছে না? যদি ভালো না লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি চেষ্টা করব আরও ভালো করে তোমাদেরকে ভিডিও করে দেখাবার। যদি তোমাদের ভালো লাগে তাও আমাকে প্লিজ কমেন্ট করো আমাকে প্লিজ, যে তোমাদের কেমন লাগছে, তোমরা কি রকম টাইপের ভিডিও পেতে চাও। ইংলিশ রিলেটেড ভিডিও এরপরে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, স্পোকেন ইংলিশ রিলেটেড ভিডিও নিয়ে আসবো। তোমাদের কোন রকমটা তোমাদের জানার ইচ্ছা প্লিজ আমাকে কমেন্ট করো, কারণ আমার চ্যানেলটাই এই রকম, যেটা তোমরা বলবে সেরকম নিয়ে আমি চেষ্টা করব ভিডিও নিয়ে আসার। তার কারণ আমার চ্যানেলের নামটা হচ্ছে গ্ল্যান্স উইথ ব্রততী, অর্থাৎ অ্যাট আ গ্ল্যান্স, অর্থাৎ এক নজরে তুমি আমার সাথে সব রকম কিছুই পাবে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করি। তার আগে তোমাদেরকে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে দেখো, ভিউজ করো, আরো অনেক রকম ভিডিও দেওয়া রয়েছে ওখানে। তারপর যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা ভিডিওতে লাইক করো, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কখনোই ভুলো না, সাবস্ক্রাইব করে রাখো পরের আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো লেট স্টার্ট। দেখো এখানে কিছু কিছু প্রশ্ন আছে যেটা আমি আগের ভিডিওতে লিখে দিয়েছিলাম। তোমরা সেই ভিডিওটা না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখে আসো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি তারপর থেকে এখানে দেখো দেখাচ্ছি। প্রথমটা রয়েছে এখানে, পিছন দিকে সাঁতার কাটতে পারে কোন প্রাণী? উত্তরটি হচ্ছে অক্টোপাস। এক চোখ খুলে ঘুমায় কোন প্রাণী? উত্তরটি হচ্ছে ডলফিন। নেক্সট, স্পঞ্জ কি? স্পঞ্জ এক প্রকার ফাঁপা রবারের মতো জীব, সমুদ্রের তলায় পাথরের গায়ে আটকে থাকে, নড়াচড়া করতে পারে না। তাহলে স্পঞ্জ তোমরা কিন্তু জেনে গেলে যে স্পঞ্জ কি। স্পঞ্জ হচ্ছে রাবারের মতো একটা জীব, যেটা কিন্তু সমুদ্রের তলায় পাথরের গায়ে আটকে থাকে, কোনো রকম ভাবে নড়াচড়া করতে পারে না, কিন্তু সেটা একটা জীব। তো চলো নেক্সট প্রশ্নগুলো আমি দেখে নিই। প্রবাল কি? প্রবাল এক প্রকার সামুদ্রিক কীটের মৃতদেহ। আমাদের দেশে সিংহ কোথায় পাওয়া যায়? গুজরাটের গির অরণ্যে। নেক্সট, ভারতবর্ষে গন্ডার কোথায় দেখতে পাওয়া যায়? এর উত্তরটি হচ্ছে অসমের কাঞ্জিরাঙ্গায়। ব্যাঙ লাফিয়ে চলে কেন? ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু জিকের মধ্যে বেশ ইন্টারেস্টিং। তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও, আমার তো বেশ ভালোই লাগছে এই উত্তরটা দেখে। তো চলো উত্তরটা দেখে নিই। ব্যাঙের সামনের পা দুটি ছোট আর পিছনের দুটি বড়, তাই ব্যাঙ লাফিয়ে চলে। মানে চারটে পা ব্যাঙের সমান নয়। এবার তোমরাই বলো, চারটে পা যদি সমান না হয়ে থাকে তাহলে মানুষ কিভাবে যেতে পারে? অবশ্যই লাফিয়েই যাবে, কি আর করা যাবে। নেক্সট প্রশ্ন, ময়ূরী চেনা যায় কিভাবে? ময়ূরের পেখম আছে, ময়ূরীর পেখম নেই। তাহলে পেখম যেখানে দেখতে পাবে যে ময়ূরের পেখম আছে, জানবে সেটা কিন্তু ময়ূর, কিন্তু যার পেখম নেই সেটাই হচ্ছে ময়ূরী। নেক্সট প্রশ্ন, উভয়লিঙ্গ প্রাণী কোনটি? উভয়লিঙ্গ প্রাণী কোনটি? কেঁচো। নেক্সট, কোন পাখি এক নাগাড়ে 10 মাস ধরে উড়তে পারে? 10 মাস, ভাবো, 10 মাস ধরে উঠতে পারে। এটার উত্তরটি হচ্ছে কমন সুইফট। নেক্সট, সবচেয়ে বিষাক্ত মাছ কি? স্টোন ফিশ। সবচেয়ে বিষাক্ত মাছ হচ্ছে স্টোন ফিশ। নেক্সট, কোন মাছ গাছে বাসা বাঁধে? এর উত্তরটি হচ্ছে ফ্লোরিডার ম্যানগ্রোভ কিল ফিশ গাছে বাসা বাঁধে। আচ্ছা দেখো, এখানে তোমাদের অনেকগুলো ছবি দিয়েছে। এখানের মধ্যে স্টোন ফিশ হচ্ছে, দেখো এইটা, যেটা কিনা সব থেকে একটা বিষাক্ত মাছ। দেখতেই পাচ্ছ আকারটা অন্যরকম একটা, মানে মাছেদের মতো তো বোঝাই যাচ্ছে না। নেক্সট হচ্ছে, এখানে দেখো কমন সুইফট, কোন পাখি এক নাগাড়ে 10 মাস উঠতে পারে, তারও একটা ছবি দিয়েছে। দেখো এটা হচ্ছে কমন সুইফট। আচ্ছা, এছাড়াও এখানে দেখো দিয়েছে ফ্লোরিডার ম্যানগ্রোভ কিল ফিশ গাছে বাসা বাঁধে। এখানে কিল ফিশের ছবিটা ওরা দিতে পারেনি। আচ্ছা, তারপরে দেখো দেখছি কোন প্রাণী চলার সময় ঝুমঝুম শব্দ হয়? আরে বাস, ভেরি ইন্টারেস্টিং। এ তো নুপুর পড়লে আমাদের যেরকম ঝুমঝুম শব্দ হয়, আর এই প্রাণীটা চললেও ঝুমঝুম শব্দ হয়। বাহ, কি বলছে উত্তরটা? বলছে দক্ষিণ আমেরিকার র্যাটেল স্নেক। ও আচ্ছা, মানে একটা সাপ গেলেও ঝুমঝুম করে শব্দ হয়। বাহ,
কোন প্রাণী 270 ডিগ্রি মাথা ঘোরাতে পারে? ও মাই গড, 270 ডিগ্রি মাথা ঘোরাতে পারে! পেঁচা! পেঁচা 270 ডিগ্রি মাথা ঘোরাতে পারে! তোমরা কি এটা জানতে? যদি না জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আর যদি জেনে থাকো তাহলেও কমেন্ট করে জানাও যে আমি জানি। নেক্সট, সব থেকে লম্বা সাপ কোনটি? পাইথন। এটা নিশ্চয়ই তোমরা হয়তো জেনেই থাকবে। নেক্সট হচ্ছে, কোন প্রাণীর জিভ দিয়ে ঘাম বের হয়? কুকুর। কুকুরের জিভ দিয়ে ঘাম বের হয়। নেক্সট, কোন প্রাণী জাল তৈরি করতে পারে? এটা তো খুবই সহজ ছিল, মাকড়সা। তার দেহ থেকে বের হওয়া এক ধরনের রস দিয়ে জাল তৈরি করে। যদি এটা জেনে না থাকো তাহলে এটা জেনে নাও, কারণ মাকড়সার যে জালটা বানায় সেটা তার তার শরীরের ভিতরে এক ধরনের রস, সেটা বের করেই ও এই জালটা বানায় এবং জালের মধ্যিখানে চুপটি করে বসে থাকে। কেন জানো? শিকার ধরার জন্য। আচ্ছা, আজকে তোমাদের অনেকগুলো প্রশ্ন এখানে আমি বলে দিলাম। তো তোমাদের যদি এটা স্ক্রিনশট নেওয়া হয়ে গিয়ে থাকে, যদি না হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাও। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আমি তোমাদের খুব ভালো করে বোঝানোর চেষ্টা করেছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, প্লিজ আমার সাথে থেকো আর আমাকে সাপোর্ট করো। আমার সাবস্ক্রাইবারটা একটু বাড়িয়ে দাও। যদি ভিডিও ভালো লাগে তবেই বাড়িও, আমি এখনই বলছি না। আচ্ছা ঠিক আছে, চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।